সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা শেখ মুফতি মোহাম্মদ আলী সাহেবের বড় সন্তান আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। সকলে মনোযোগ সহকারে শুনবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন লোক দেখানো নামাজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। একদা এক লোক তার ঘরে সালাত করছিল। সালাতে মোটেই মনোযোগ ছিল না। সে ভাবছিল পেছনে কেউ যেন আসছে। এই ভেবে সে সালাতকে আরো আকর্ষণীয় করে তুলল। ধীরে ধীরে সালাত শেষ করলেন। পেছনে তাকিয়ে দেখলো কেউ নয়, বরং সামান্য একটি কুকুর বসে আছে। তা দেখে সে লজ্জা পেল। সে প্রতিজ্ঞা করলো ভবিষ্যতের মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বে। বর্তমান যুগের মা বাপরাই বোকা। মা বাপরা তার ছেলেকে বলে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্ক টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজি টিচার আসবে। কিন্তু আসল কথাটাই বলতে পারলো না, সকালে উঠে ফজর নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকের সমাজে দেখা যায় মানুষ সালাতকে কিছুই মনে করে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। যখন একটা মানুষের আওয়াজ শুনে তখন তার নামাজের ভঙ্গিমা অনেক সুন্দর হয়ে যায়, তার তেলাওয়াত মধুর মতো হয়ে যায়। হে যুবক, আমি তোমাকে বলছি, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো। যে আল্লাহ তোমাকে কান দিয়েছেন সে আল্লাহর জন্য নামাজ পড়ো। যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সে আল্লাহর জন্য নামাজ পড়ো। যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন সে আল্লাহর জন্য নামাজ পড়ো। যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন সে আল্লাহর জন্য নামাজ পড়ো। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়িও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে আমাদের দলভুক্ত নয়। তাই আমাদের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য নামাজ না পড়া। আল্লাহ তাআলা আমাদের সালাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপনারা সকলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকটা কথা বলবো অন্তর থেকে। আপনার অন্তরে যেন পরিবর্তন আর চেঞ্জ আসে, নিজেকে পরিবর্তনের নিয়ত করে বসতে হবে। ঠিক কিনা? যে বিষয়ে কথা বলতে চাই তা হচ্ছে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই শান্তিকামী, শান্তি চায়। পৃথিবীতে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে লোকটা বলবে, হুজুর আমি আল্লাহর গজব চাই, আমি বিপদ চাই, আমি অশান্তি চাই। পৃথিবীর কেউ অশান্তি চায় না, পৃথিবীর কেউ গজব চায় না, পৃথিবীর কেউ বিপদে থাকতে চায় না। এরপরেও পৃথিবীর মানুষ বিপদে আর আল্লাহর গজবে পড়ার বড় কারণ হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের নিজের কর্মের কারণে মানুষের উপরে আল্লাহর গজব নাজির হয়। ঠিক কিনা? চট্টগ্রাম মাহফিল করতে গেলে তো মাহফিলের শেষে যেতে যেতে প্রশংসা করে, বাজি ওয়াজ কেন ইয়ে, বাজি মাহফিল বোধ গম মাহফিল হইয়ে মানুষ আর মানুষ, বাজি ওয়াজ কেন ইয়ে বোধ গম ইয়ে। তো 2 মিনিট হন আসাই কি ওয়াজ করি গিয়ে, বাজি ওয়াজ খুব গম ইয়ে মাগার সৈন্য ফাইট গুম। মাহফিল খুব ভালো হয়েছে, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, মাহফিল খুব ভালো হয়েছে, বক্তার সুর খুব ভালো ছিল। তো 2 মিনিট বলো কি বক্তব্য দিয়েছে, মাহফিল ভালো হয়েছে, মাগার কি বলেছে তা বলতে পারবো না।
এই হলো আমাদের দেশের অবস্থা। ও দোস্ত, একটু জানার চেষ্টা করুন, নিজেকে পাল্টানোর চেষ্টা করুন। নিয়ত করে বসেন, আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, আমি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত তোমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই দিন তোমার জীবনের শেষ দিন হতে পারে, ঠিক কি না? উত্তরবঙ্গ থেকে মাহফিল করে গাড়ি নিয়ে আমি ফেনী পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু আমার সাথের বক্তা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই, অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাংলাদেশের বহু বক্তা দুনিয়ার থেকে বিদায় হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, চিনেন আপনারা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ উম্মার এক দরদি আলেম, যার কলিজা ভরা উম্মার জন্য ভালোবাসা ছিল, আন্তরিকতার মায়া ছিল। কোনো দলাদলি কোন্দল জীবনে কোনোদিন মাহফিলের স্টেজে উঠে কোনো বিপক্ষের ভিন্ন মতের আলেম বা মানুষদের প্রতি কোনো আক্রমণ করে যিনি কথা বলেন নাই, যার প্রত্যেকটা শব্দ আর বাক্য উম্মার প্রতি এক দরদ মায়া আর ভালোবাসা ছিল, সেই আলেম দুনিয়ার থেকে বিদায় হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়েছে, ঠিক কিনা? কলরবের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ, তিনিও মাহফিল শেষ করে আসার পথে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ও বন্ধু, আজকের মাহফিলের পরে আগামী বছর মাহফিল আবার পাবেন কোনো গ্যারান্টি নাই। বসতে হবে, নিজেকে এই কথা বুঝিয়ে যে মন একটু বসো আর দেখো কিছু শিখতে পারো কিনা, নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারো কিনা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। তরুণ যুবক বন্ধু, তোমাকে বলছি, তুমি আল্লাহর গজবে চলার পরেও আল্লাহ তোমাকে সুযোগ দেয়। তুমি মনে করছো কই আকাম কুকাম তো কম করি নাই, কই কিছুই তো হয় নাই, কিছু হয় নাই, ঠিক আছে, কিন্তু যেই দিন আল্লাহ ধরবে সারা দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না, ঠিক কি না? সারা দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতের 412 নম্বর পৃষ্ঠাে হাদিসটি আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে। আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, হে দুনিয়ার মানুষ, তুমি কি জানো দুনিয়ার অধিকাংশ মানুষ কেন জাহান্নামে যাবে? এরপরে আল্লাহর নবী নিজেই বলছেন, দুটি কারণে অধিকাংশ মানুষ আল্লাহর গজবে পতিত হয়। দুনিয়ার অধিকাংশ মানুষ দুটি কারণে দুনিয়ার বিপদে পড়ে। দুনিয়ার অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই দুটি অঙ্গের কারণে। আল ফামু, এই মুখের কারণে। এক নাম্বার, দুনিয়ার অধিকাংশ মানুষ বিপদে পড়বে এবং পরকালে জাহান্নামে যাবে এই মুখের কারণে। মুখের কারণে ও দোস্ত, মনে যা আসে ইচ্ছা মতে আপনি বলে বেড়াচ্ছেন, কিন্তু আপনার একটু ধারণাই নেই কোন কোন কথা মানুষকে দুনিয়ার মুখে আল্লাহর গজবে পতিত করে, ঠিক কি না? এক একটা শব্দ, এক একটা বাক্য মুখ দিয়ে বলার আগে একবার নয় 1000 বার ভাবতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নিজের জিহ্বা ধরে টানতে লাগলেন, নিজের জিহ্বা নিজে টানছেন। এই দৃশ্য দেখে আশেপাশের সাহাবীরা বলছেন, মা হাদা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি এইভাবে নিজের জিহ্বা টেনে নিজে ছিঁড়ে ফেলছেন কেন, বলেন তো দেখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাই তো আমাকে জাহান্নামী করে দিয়েছে, মানুষকে জাহান্নামী করে দেয়। এই জিহ্বাই তো মানুষকে ধ্বংস করে দেয়। হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাই তো মানুষকে ধ্বংস করে দেয়। এই জিহ্বাই মানুষকে আল্লাহর গজবে পতিত করে, ঠিক কি না? আপনি যদি বুঝতেন, যেভাবে সেভাবে কথা বলতে পারতেন না। মাঝে মাঝে চা দোকানে গেলে বোঝা যায় এলাকায় যে কত চাপাবাজ আছে, কত বুদ্ধিজীবী, কত সাংবাদিক, কত মুফতি, কত মন্ত্রী মিনিস্টার যে এলাকায় আছে, এটা চা দোকানে না গেলে বোঝা যায় না। পুরো চা দোকান আর চা দোকান নাই, এখন চা দোকান হয়েছে গীবতের আড্ডাখানা, ঠিক কি না? চা দোকান মানে অমুকেই করেছে, তমুকেই করেছে, অমুকের পিছনে অমুককে লাগাইয়ে দেওয়া আছে না? মাঝে মধ্যে একটু রসকস দেওয়া লাগবে, নাহলে আমি ওয়াজ করবো আর আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া,
এই জন্য মাঝে মাঝে একটু রসকস দেওয়া লাগে দোস্ত। বিবি বলছে, স্বামী বাপের বাড়িতে যাব, কিছু টাকা দাও, ভাড়া লাগবে। স্বামী পকেটে হাত দিয়ে বলে, পকেটে আবার কোনো টাকা নেই, বাপের বাড়িতে যাবা, টাকা কই পাবো, টাকা বেতন পাই তারপরে দেখা যাবে। এই তো বোর মাথা গরম। অনেক স্বামী আছে, বউরা যদি বলে বাপের বাড়িতে যাবে, তো স্বামীর পকেটের উপরে গজব পড়ে, ঠাড়া পড়ে, বুঝলেন নেই? তখন আর তার পকেটে টাকা থাকে না। আচ্ছা ঠিক আছে, স্বামী টাকা না থাকলে আর কি করবা? চলে গেলেন বাজারে। বাজার থেকে রাতের 12টা বাজে আসছে। এমনিই তো আগুন লাগায় গেছে, বাপের বাড়িতে যাইতে দেয় নেই, তার উপরে আবার রাতে আসতে দেরি। বিবি জিজ্ঞেস করে, ঘটনা কি? তুমি এখন পর্যন্ত ভাতও খাও নাই, রাতের 12টা পর্যন্ত বাহিরে ছিলা, তো ভাতও খাইলা না। ঠিক আছে, ভাত খাও, পরে তোমার লগে বোঝাপড়া আছে। স্বামী বলছে, ভাত খাবো না কেন? আমি চা দোকানে 15টা চা 15টা পরোটা খাইছি। বোর মাথায় তো আরো আগুন। হ্যাঁ, আমি বিকেলবেলা তোমার কাছে বলছি টাকা দাও, বাপের বাড়িতে যাবো, বললা টাকা নাই, আর এখন 15টা চা 15টা পরোটা খাইছো কেমনি? দেখ, রাগ করো না, যদি আল্লাহ বুদ্ধি দেয়, বুদ্ধি যদি থাকে তো ঘর বাড়ি শ্বশুর বাড়ির জামাই থাকা লাগে না। বুদ্ধি থাকলে নিজের পকেট লাগে না, মানুষের পকেট দিয়ে খাওয়া যায়। তার মানে 15টা চার পরোটা খাইছি, 1 টাকাও আমার পকেট থেকে লাগে নাই, মানুষের পকেট থেকে খাইছি। কেমনি? যখনই দেখছি এই দলের কোনো চেয়ারম্যান আসছে, তার সামনে তার বিপরীত দলের চেয়ারম্যানের বিরুদ্ধে কতক্ষণ বদনাম করছি, লগে লগে কয়ে একটা 4 পরোটা লাগা। যখনই দেখছি এই দলের কেউ আসছে, তার পক্ষে তার বিপক্ষের দল যারা আছে তার বিরুদ্ধে বদনাম করছি, সাথে সাথে কয়েকটা 4 পরোটা লাগা। এই পক্ষের মেম্বারের লোক আসলে ওই পক্ষের মেম্বারের বিরুদ্ধে বলছি, কয়েকটা 4 পরোটা লাগা। এইভাবে খাইতে খাইতে মোটামুটি 15টা পরোটা খাইছি, 15টা 4 পরোটা খাও নাই, জাহান্নামের আগুন খেয়েছো, ঠিক কিনা বন্ধু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতে হাদিসটি আছে, হাদিসটি সহিহ বুখারীতে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহ ইবনে হিব্বানে আছে। আল্লাহর নবী বলছেন, তাজিদুনা শাররান নাস, তাজিদুনা শাররান নাস, এই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ ওই মানুষ যেই মানুষটা ইয়াতিহা উলাই বিওয়াজিন ওয়া ইয়াতিহা উলাই বিওয়াজিন, যেই লোক আমার কাছে একটা, আরেকজনের কাছে একটা, জামাইয়ের কাছে একটা, বউয়ের কাছে আরেকটা, শাশুড়ির কাছে একটা, শ্বশুরের কাছে আরেকটা, বউয়ের কাছে আরেকটা, ইমামের কাছে একরকম, মুসল্লিদের কাছে আরেক রকম বলে যারা প্যাচ লাগায়, আল্লাহর নবী বলেন এরা কুকুরের চেয়ে খারাপ, এরা শুকুরের চেয়েও খারাপ, ঠিক না? এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? যেটাকে আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে ক্লিক বাস। কি বাস? আরো জোরে। এই ক্লিক বাস সমাজে আছে? কম না বেশি? বেশি দরকার নাই, 1 পিস হলেই যথেষ্ট। পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য মেসের কাঠি কয়টা লাগবে? 1 পিস মেসের কাঠি পুরো দেশ জ্বালায় দিতে পারে, পুরো গ্রাম ধ্বংস করতে পারে, পুরো জেলা ধ্বংস করতে পারে। একটা মাত্র চগলখোর পুরো গ্রাম ধ্বংস করতে পারে, ঠিক কিনা? এই চগলখোরদের কারণে বহু ঘর ধ্বংস হয়েছে। আমি নিজ কানে শোনা বহু দেখেছি। মাঝে মাঝেই অনেকে এসে কান্নাকাটি করে, তো হুজুর আমার বউকে আমি কলিজা দিয়ে ভালোবাসতাম, কিন্তু হুজুর আমার খালার কথা শুনে, আমার ফুফুর কথা শুনে, আমার বোনের কথা শুনে, অনেক সময় হুজুর আমার মায়ের উল্টাপাল্টা কথা শুনে আমি আমার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছি। 2টা সন্তান হুজুর ছিল, তখন বুঝি নাই হুজুর, হুজুর কান কথায়। এই জন্য নিজের ঘরের সংসারের সমস্যা নিজে সমাধান করবেন, যতদূর সম্ভব 3য় পক্ষ থেকে দূরে থাকবেন, ঠিক কিনা? নিজের সমস্যা সমাধান নিজে করবেন। গত কয়েকদিন আগের কথাও বলছি, পুরো সংসারে তালাক হয়েছে। দোস্ত কি দিয়ে বুঝাই? তালাক হয়েছে। নিজে আরেকজনের কথা শুনে নিজের কলিজার টুকরা বিবিটাকে তালাক দিতে বাধ্য হয়েছে। কান কথা, চগলখোরের চগলখুরি বহু পরিবার আর সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য যাত্রার কথায় কান দিবেন না। কথা শুনলে আল্লাহ তাআলা বলেন, ইসলামের বিধান সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেন, আগে তুমি যাচাই করো। ফাইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যেই কেউ কোনো সংবাদ দিলেই সেই কথার পিছনে নাচবা না, বরং আগে তুমি
যাচাই বাছাই করবা যে কথাটা আসলে কি বলেছে। অনেক সমাজ ধ্বংস, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, খোঁজ নিয়ে দেখেন অনেক ক্ষেত্রে তৃতীয় পক্ষ দায়ী। শাশুড়ি আর জালের মাঝে ঝগড়া, খোঁজ দিয়ে দেখেন ওই আরেক চগলখোর, আরেক ক্লিকবাজ ভাইয়ে ভাইয়ে ঝগড়া সৃষ্টি করে রেখেছে। বনে বনের ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, বাপ আর ছেলের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। এমন বহু ক্লিকবাজ গীবতখোর সমাজে আছে। ইসলামের জন্য গীবতকে হারাম করে দিয়েছেন। অদস্ত তোমাকে কি দিয়ে বুঝাই? শোনো, তুমি যদি সত্যিকার নবীর উম্মত হয়ে থাকো, কলিজার মধ্যে যদি সত্যিকার আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে দুই মুসলমানের মাঝে পার্থক্য সৃষ্টি করা নয়, বরং পারলে দুইজনের মাঝে বিষায়া দাও। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আলা আদুল্লুকুম আলা আমালিন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলবো না যেই আমলটা করলে সুবহানাল্লাহ বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাতি ওয়াস সাদাকা, যেই আমলটা করলে নফল দান, নফল রোজা, নফল নামাজ রোজা দান সৎকার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে, এমন একটা আমলের কথা বলবো কিনা? সাহাবীরা বলছেন, কলু বালা, বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের চেয়েও বেশি সওয়াব, রোজার চেয়েও বেশি সওয়াব, দান সৎকার চেয়েও বেশি সওয়াব, নামাজ রোজা দান সৎকার চেয়েও বেশি সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, বলেন তাড়াতাড়ি সেই আমলটা কি? আল্লাহর নবী বললেন, সেই আমলটা হলো সিল বাইনান নাস, দুইজনের মাঝে ঝগড়া লেগেছে, পারলে বুঝিয়ে সুঝিয়ে যদি দুইজনকে মিলিয়ে দিতে পারো, বাপে ছেলের ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো, ভাইয়ে বোনের ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো, স্বামী স্ত্রী ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো, জালে জালে ঝগড়া যদি মিলিয়ে দিতে পারো, আল্লাহর নবী বলেন, যদি দুই ঝগড়া করা দুই মুসলমানের মাঝে সম্পর্কের বন্ধন অটুট করে দিতে পারো, মিলিয়ে দিতে পারো, নফল দান সদকা নামাজ রোজার চেয়ে বেশি সওয়াব। আল্লাহু আকবার। মিলিয়ে দিতে পারলে সওয়াব। এবং মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল কাযাব মান ইউসলিহু বাইনান নাস, যে ব্যক্তি দুই মুসলমানকে মিলিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে মিথ্যা বলবে, আল্লাহ সেই মিথ্যার অপরাধকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি মিলিয়ে দিতে গেছেন, যায় দুইজনকে, বড় ভাইকে বললেন, ভাই রে, তোমার ছোট ভাইয়ের সাথে তুমি কথা বলো না, অথচ তোমার ছোট ভাই তোমার নামে কত প্রশংসা আমার কাছে করছে। আসলে প্রশংসা করে নেই, উদ্দেশ্য কি? মনটা নরম করে দেয়া। বড় ভাইকে গিয়ে বললেন, ছোট ভাই প্রশংসা করে, ছোট ভাইকে গিয়ে বড় ভাইয়ের প্রশংসা করলেন, স্বামীর কাছে গিয়ে বিবির পক্ষে, বিবির কাছে গিয়ে স্বামীর পক্ষে, ইমামকে গিয়ে মুসল্লিদের পক্ষে, মুসল্লিদেরকে গিয়ে ইমামের পক্ষে। এইভাবে মিথ্যা বলেও যদি দুই মুসলমানকে মিলিয়ে দেয়া যায়, এই জায়গায় মিথ্যা বলা পর্যন্ত জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। তিনটা জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয়টা? আরো জোরে। তিনটা জায়গায় মিথ্যা বলা জায়েজ। বলে হুজুর এই হাদিস তাড়াতাড়ি বলেন, এটাই তো বেশি লাগবে, ঠিক না? হ্যাঁ, মিথ্যা তো আপনাদের এলাকায় নাই, কম না বেশি? সবচেয়ে বেশি মিথ্যা যেই যন্ত্রের মাধ্যমে চলে তার নাম মিস্টার মোবাইল চৌধুরী। দোস্ত আসো কই? কয় আসি কসবা, আসলে বসে আছে ব্রাহ্মণবাড়িয়া। দোস্ত আসো কই? কয় আসি মাহফিলি, আসলে বসে আছে সিনেমা হলে। দোস্ত আসো কোথায়? কয় আসি বাথরুমে, আসি মসজিদে, আসলে বসে আছে বাথরুমে। 6 সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয়। মা মহিলার সাথে যত পরিচয় হলো রং নাম্বারে। তো যুবক জিজ্ঞেস করছে, তোমার কি ছেলে মেয়ে আছে? 6 সন্তানের মা বলছে, ছেলে মেয়ে হবে কোত্থেকে, আমার তো মোটে বিয়েই হয় নাই। অথচ 6 সন্তানের মা আছে কি নেই? আছে। বাপ্পার ধোকাবাজি যা আছে মিথ্যা বলে সবচেয়ে বেশি মোবাইলের মাধ্যমে, ঠিক কিনা? বিবাহিতরা সব অবিবাহিত, একটাও বিয়ে করে না, তো ছেলে মেয়ের অভাব নেই। বাটপার ধোকাবাজি সব মিথ্যা কথার সয়লাব এখন মোবাইলে। নিজে মিথ্যা বলে বলে নিজের ছেলেটাকেও মিথ্যার উপরে পিএইচডি করায়। নিজে মিথ্যা বলে বলে নিজের ছেলেটাকেও মিথ্যা কথা শিখায়। ও বন্ধু, আপনার ছেলে যে মিথ্যা বলা শিখলো, সে কি স্কুলে গিয়ে শিখছে? মাদ্রাসায় তাকে মিথ্যার ক্লাস করায় না, সে মিথ্যা বলা শিখেছে
অধিকাংশ ছেলে মেয়ে মিথ্যা বলা শিখে তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে, ঠিক কিনা? মা বাবার কাছ থেকে অধিকাংশ সন্তান মিথ্যা বলা শিখে। সন্তানকে সুসন্তান বানাতে হলে নিজেকে সত্যবাদী হতে হবে। হ্যাঁ, পাওনাদার টাকা পাবে, তো আসতেছে, জানালা দিয়ে দেখছে যে পাওনাদার আসতেছে। কিছু মানুষ আছে না, টাকা নেয়ার আগে আব্বা, টাকা নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন এক রাস্তা দিয়ে, আর শয়তান যেত আরেক রাস্তা দিয়ে। আপনি টাকা দেওয়ার পরে আপনি যাবেন এক রাস্তা দিয়া, আর ও যাবে আরেক রাস্তা দিয়া। একজনের টাকা পাবে তো বলতেছে, তুই যে টাকা ঠিক মতো আমারে দিলি না, আমি কিয়ামতের মাঠে তোর টাকা আদায় করে ছাড়বো। যারে বলতেছে হে বললে, তাহলে তো আমি লম্বা একটা সময় পাইলাম, কিয়ামতের মাঠ পর্যন্ত লম্বা সময় পাইলাম। লম্বা সময় পাও নাই। মানুষের এক টাকা মেরে দিয়ে মাটির তলে যাবে, এই দুনিয়াতে তো গজব আছেই, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা? স্বামী কাঠ করা দাঁড়াতে হবে। মানুষের টাকা মেরে দেওয়া, মানুষের অর্থ, মানুষের সম্পদ মেরে দেয়া, এটা অত্যন্ত মারাত্মক একটি অপরাধ। খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অপরাধ ক্ষমা করবে, মানুষের পাওনা ক্ষমা করবে না। তো পাওনাদার টাকা পাবে। বাপ দেখছে, তাড়াতাড়ি ছেলেকে ডাক দিয়ে, আব্বা এদিকে আসো, ওই যে তোমার আঙ্কেল আসতেছে, তোমার আঙ্কেল আসলে তোমার আঙ্কেলদের বলবা আমার আব্বা ঘরে নাই। মিথ্যা কে শিখাইলো? আমার আব্বা ঘরে নাই, যাই বলো। ছেলেও মাশাআল্লাহ ছেলের মতো, দরজা খুলছে, আঙ্কেল আসছে, জিজ্ঞেস করে ভাতিজা তোমার আব্বা কই? ছেলে বলতেছে, আঙ্কেল আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। কে ছেলেটাকে মিথ্যা শিখালো? কে? ও বন্ধু, আমার ছেলে আমার আগে যে বক্তব্য দিয়েছে, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে, আপনি হয়তো খেয়াল করেন নেই। সে বুঝাতে চেয়েছে আপনাকে, আপনি আপনার ছেলেকে নষ্ট করছেন কিভাবে। আপনি আপনার ছেলেকে বলছেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের স্যার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির স্যার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি মা বাপ এত বোকা, আপনি সকালে অঙ্কের কথা বললেন, আপনি সকালে ইংরেজির কথা বললেন, আপনি সকালে স্কুলে যাওয়ার কথা বললেন, আপনি একবারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? একবারও আপনি বলেন নাই। আপনি আপনার ছেলের আদর্শ নষ্ট করছেন। আমরা বলি শিখাই দোয়া একটা, আর আপনি আপনার সন্তানকে দোয়া শিখান আর একটা। আমরা দোয়া শিখাই, বাবা ঘুমানোর সময় দোয়া বলো আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়াহিয়া, ঘুম থেকে উঠার দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখাইলাম একটা, আর আপনি দোয়া শিখাইতে আছেন শালার পুত ঘুমা, ঘুম থেকে ওঠ কুত্তার বাচ্চা। আপনার ঘুমের দোয়া হলো শালার পুত কুত্তার বাচ্চা, আছে কি নেই? চট্টগ্রামে এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফো আলাই কায়। ছেলে আবার বাপরে বলতেছে তোর আলার ফো আলা কিলে ডাহর। বাপ ছেলের শালার পুত, ছেলে বাপরে শালার পুত। তো এক হুজুর শুনছে, শুনে গিয়ে বাপরে বলতেছে, বাজি কি ইদি তুই তারে হদ্দে আলার ফো আলা, ইতা তোরে হদ্দে আলার ফো আলা, তুমি এরে বলতেছো শালার পুত, সে তোমার শালার পুত বলতেছে। আসলে তোমরা কে কার শালার পুত? উল্টে এবার বাপ ওই হুজুরে শুরু করছে, দূর আলার ফো আলা, তুই ঘরে তো নাই। উল্টে এবার বাপের গালি। বলেন তো, সন্তানরা যে গালি শিখে স্কুলে গিয়ে শিখে, আপনার মুখ থেকে শিখে, আপনার মুখ থেকে। আরে এটা তো বলা যায়, এমন এমন গালি আমাদের সন্তানরা জানে যা মুখ দিয়ে বলার কোনো উপায় নাই, ঠিক কিনা? আপনি শিখিয়েছেন। আপনি দেশে গালি দিতে দিতে গেছে এবার সৌদি আরব, যাইয়া ওখানেও মুখের আর ব্রেক নেই। এক অ্যারাবিয়ানের লগে এক আচমকা ঘটনা। এক অ্যারাবিয়ান আসছে, তো যে কাজ করে তারে লক্ষ্য করে বলতেছে, তোমার ডিউটি শেষ, আর একটু কাজ করো, এই কাজটা করে দাও। মালিক যখন কাজের কথা বলছে তার মাথা গরম হয়ে গেছে, সারাদিন কাজ করছি, আবার আমার এই কামের কথা। গরম হয়ে বলতেছে ওই মালিকেরই, মানে অ্যারাবিয়ানরে বলতেছে শালার পুত। একবার দাঁত টাত কামড় দিয়ে পুত। এখন সৌদি আরবের লোক কি শালার পুতের অর্থ বুঝে? তো সে চিন্তা করে ঘটনা কি, দাঁত টাত কামড় দিয়ে একেবারে মানে রাগ দেখায় এ শালার পুত, এটার মানেটা কি মুখস্থ করছে, শালার পুত শালার পুত শালার পুত। গেছে যাই এক বাঙালির কাছে জিজ্ঞেস করছে, ভাই রে কলা লি আকুকাল বাঙালি শালার পুত মামানা হাজা, ভাই তোমার এক বাঙালি ভাই আমার শালার পুত বলছে। আচ্ছা শালার পুত অর্থ কি বলো তো দেখি। যারে জিজ্ঞেস করে সে চিন্তা করে, এ তো এই অঘটন তো আমার কোনো বাঙালি ভাই ঘটাইছে,
এটা তো বাঙালি ছাড়া আর কারো কথা ওর কথা না। তাহলে আমার বাঙালি ভাই যেহেতু রাগের ঠেলায় শালার পুত বলছে, এটার আসল অর্থ যদি বলি তাইলে তো ওর চাকরি যাবে যাবে। এই ফ্যাক্টরিতে বাঙালি যা আছে সবগুলোর উপরে নির্যাতন স্টিম রোলার চলবে। কাজেই শালার পুতের অর্থ পাল্টায় দিতে হবে। কেমনি? যে আসছে অ্যারাবিয়ান তারে বলতেছে, ভাই তুমি রাগ করিও না, লা তাকদব, তুমি রাগ করো না, ইন্নাহু হামিদাকা মা সাব্বাকা, গালি দেয় নাই, তোমার জন্য দোয়া করছে, তোমার প্রশংসা করছে। শালারপুত বলে বলছে গালি দেয় নাই, তোমার প্রশংসা করছে, দোয়া করছে। তিনি কয় আস্তাগফিরুল্লাহ, কি বলো, আমার জন্য প্রশংসা করছে আর আমি ভুল বুঝছি। তাহলে শালারপুত অর্থ কি? কয় মা না, শালারপুত গণি কেউ না, শালারপুত মানে পয়সাওয়ালা, তুমি যে ধনী মানুষ পয়সাওয়ালা, এটাই বুঝাইছে। মানে পয়সাওয়ালা বুঝাতে গিয়ে আমাদের দেশে শালারপুত বলে। তো এই চিন্তা করে কি বলো, আরে আমি ভুল বুঝলাম। তো পরের দিন গেছে, যাই যে বাঙালি গালি দিছে তারাই বলতেছে, আন্তা কুল আন্তা হামিদানি, তুমি আমার প্রশংসা করছো আর আমি তোমারে ভুল বুঝছি। তুমি যে আমার শালারপুত বলছো, আসলে আমি বুঝি নাই, আমি না বুঝে তোমার উপর রাগ করছিলাম। তবে তুমি একটা জিনিস জানো না, তুমি মনে করছো আমি একা পয়সাওয়ালা, আসলে আমি একা পয়সাওয়ালা না, আমার বাপও পয়সাওয়ালা ছিল, আমার দাদা, আমার 14 গোষ্ঠী সব পয়সাওয়ালা ছিল। তার মানে আমি একা শালারপুত না, আমার আব্বা সেও শালারপুত ছিল। হিন্দি শালারপুত, ওয়াবি শালারপুত, ওয়া জাদ্দি ওয়া কওমি, পুরাটাই শালারপুত। আমার বাপ দাদা 14 গোষ্ঠী সব শালারপুত ছিল। না বুঝলে যা হয়। ও দোস্ত, এটা তো বলা যায়, কিন্তু আমরা বাবারা সন্তানদের সামনে এমন গালি দেই, মায়েরা সন্তানদের সামনে এমন গালি দেই, এই সন্তানটা গালি তার চরিত্র নষ্টের পিছনে আপনি বাপ আপনি মাও দোষী আছে, ঠিক কিনা? অধিকাংশ এক ছেলে তার বাপকে রাগ করে বলছে, আব্বা যদি আমি পারতাম তোমার মারে খুঁজে পাইতাম, তাহলে আমি বিয়ে করে তোমার মারে বিয়ে করে তোমার শিক্ষা দিতাম। বাপ খুব রাগ করলেন, নিয়ে আসলেন হুজুরের কাছে, জিজ্ঞেস করলেন, হুজুর তুমি ছেলে মানুষ, বাপকে কেউ এরকম কথা বলে? হুজুর বলতে চাই নাই, না পারতে বলেছি। কেন বলেছো বলো? বলছে আমার বাপ আমার সামনে আমার মায়ের উপরে এমন পিটানি পিটায়, আমার মায়ের উপরে এমন নির্যাতন করে, আমি সন্তান সহ্য করতে পারি না। সন্তানের সামনে মায়ের গায়ে আঘাত দিলে কলিজায় যে কি পরিমাণ আঘাত লাগে সেটা বুঝ দেওয়ার জন্য আমার বাপকে বলেছি, তোমার মাকে বিয়ে করে তোমার সামনে পিটাইলে বুঝতে পারতা সন্তানের সামনে মাকে গালি দিলে কি পরিমাণ কষ্ট লাগে, ঠিক কিনা? তুমি যে আমার বাপ যে আমার সামনে আমার মাকে কুকুরের মতো পিটায়, এইরকম স্বামী তো আপনাদের দেশে নাই। বউ পিটায় যেরকম নাই, কম না বেশি? আল্লাহু আকবার। রংপুর থেকে এক মহিলা ফোন দিস, ফোন দিয়ে কয়, হুজুর কি বলবো দুঃখের কথা, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। তাই বললাম বলেন। হুজুর শরমের ব্যাপার। তো আমি বললাম শরমের ব্যাপার যদি হয় তাহলে আমার কাছে না করে আমার বিবির নাম্বার দিয়ে তাকে ফোন দেন। বলছে না হুজুর অল্প শরম, আপনাকে বলা যাবে। তো আমাকে বলা গেলে বলেন কি? আমি আমার স্বামীরে আব্বা ডাকছি, আমি আমার স্বামীর আব্বা ডাকছি। আমি বললাম এটা কোন কথা হইল, এটা কি ধরনের কথা? আপনার বাপের কি অভাব আছে স্বামীর আব্বা ডাকছেন? হুজুর বিপদে পড়ে ডাকছি, এমনি ডাকি নেই। কি বিপদ? হুজুর আমার স্বামী আমার বাম হাত ধরছে, ডান হাত দিয়ে পিটায় আর কয় আব্বা ক আব্বা আব্বা ক। শেষ পর্যন্ত জামাইয়ের পিটান থেকে বাঁচার জন্য আব্বা কইতে বাধ্য হয়েছি। এইরকম কিছু জালেমের কারণে ঘরে অশান্তি আর অশান্তি লেগে আছে, ঠিক কিনা? তোমার বিবি তার মা রেখে তোমার কাছে এসেছে, তার বাপ রেখে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা দুনিয়ার সব ছেড়ে আত্মীয় স্বজন রেখে তোমার কাছে এসেছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক কিনা? আর তুমি তাকে মাজলুম বানিয়ে রেখেছো, জুলুম করছো। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? মনে রেখো, বিবি বউ এটা পিটাইয়া সোজা করা যায় না, স্ত্রী এটা পিটাইয়া সোজা করা যায় না। বউ ঠিক করতে হলে নবীর সুন্নাত আর আদর্শ দিয়ে ঠিক করতে হবে। যাদের বউ ঠিক মতো কথা শোনে না, আপনার বিরুদ্ধে চলে, আপনি যদি বলেন দিন সে বলে রাত, আপনি যদি বলেন দিনের 12টা সে বলে রাতের 12টা। একজনের বউ বলে আপনার ওই যে নদীতে হারায় গেছে, এখন সে তার বউকে খুঁজতেছে, মানুষদের জিজ্ঞেস করে ভাই আমার বউকে দেখছেন কিনা? তো নদীর পাশে পাশে খুঁজতেছে, তো খুঁজতেছে যে সে যেই দিকে পানি স্রোত যাচ্ছে সেই দিকে না খুঁজে উল্টা দিকে খুঁজে।
তো মানুষ জিজ্ঞেস করে ঘটনা কি, পানি তো এদিকে যাইতেছে, আপনি খুঁজবেন সামনে আর আপনি খুঁজেন উল্টা। কয় না, এটা আমার বউ, আমি চিনি, আমার বউ মরলেও ও সোজা যাবে এটা আশা করা যায় না, ও সারা জীবন বেকা চলছে, নিশ্চয় মরার পরেও বেকা যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের বিয়াদবি মাফ করবেন, মহিলারা কি ওয়াজ শুনতেছে? এই জন্য মহিলার জন্য একটু কথা বলতে বলছে, বলবো? সামনে আমার গাড়ি যদি আটকায় দেয় ছুটাই দিবেন, রাজি আছেন ইনশাল্লাহ? ও বন্ধু, আমাদের দেশের বউরা পিটানি খায় খালি এই দুই ঠোঁটের কারণে। অধিকাংশ মনে করেন আপনি বিবির জন্য বাজার করেছেন, মাছ গোস্ত এনেছেন, কথার কথা লবণ মরিচ অথবা মশলা আনেন নেই, গোস্ত আনছেন, মামু কই যাও, বসো, কিরে খেলা আছে নাকি? আজকে খেলা আছে? খেলা যেহেতু না, টেনশন কিসের? খেলা যখন চলছে বিশ্বকাপ খেলা, তো যেই দিন বিশ্বকাপ খেলা ওই দিন আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, ইন্টারনেটে ওনার আলোচনা আছে, অনেকে চিনেন, উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বক্তব্য দেওয়ার এক পর্যায়ে মাইকে ডিস্টার্ব, তো বলছে মাইকম্যান কই, মাইকম্যান? পোলাপাইন খুঁজে দেখে যে হায় মাইকম্যান নাই, তো খোঁজ করে আইসা বলতেছে হুজুর মাইকম্যান খেলা দেখতে গেছে। আজকে তো খেলা নাই, তো কি ঘটনা কি? এদিকে কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দিব? আল্লাহু আকবার, তোমাকে কি দিয়ে বুঝাই? ও দোস্ত, বললাম না এই দুনিয়ার বিপদের বড় একটা কারণ এই মুখ। আমাদের ঘরে অশান্তি, অধিকাংশ বউরা পিটানি খায়, স্বামীর সাথে ঝগড়া লাগে, সবচেয়ে বড় কারণ এই দুই ঠোঁটের কারণ, ঠিক কিনা? মনে করেন আপনি গোস্ত আনছেন, মশলা আনতে ভুলে গেছেন, তেল আনেন নাই, সোজা বললেই চলে, গোস্ত আনছো তেল মশলা নিয়ে আসো, এটারে সোজা বলবে না, এটারে কুটি চৌমুনি, এটারে কোম্পানিগঞ্জ দেবিদ্দার 14 মাইল ঘুরাইয়া বলবে গোস্ত আনছো, মশলা কি আমার আব্বা আনবে, তেল কি আমার দুলাভাই আনবে, জামাইকা বুঝছি মাইরের উপরে ওষুধ নেই, সোজা বললেই তো পারো, ঠিক কিনা? আল্লাহু আকবার।